হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মূলা দিয়ে খুব মজাদার একটা রেসিপি। মূলা আমরা অনেকেই খেতে পছন্দ করি না, তবে এই রেসিপিটা ফলো করে যদি আপনারা মূলা রান্না করেন সেটা খেতে খুবই অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখানে আমি প্রথমে দুইটা মূলা নিয়েছি। এবার মূলা দুইটার খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তারপর এগুলোকে ছোট টুকরো করে এরকম কেটে নেব। তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। তো এবার এই মূলাগুলোকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তো জলটা গরম হয়ে গেছে আর মূলাগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি জল ঝরিয়ে রেখে দেব। ওই যে দেখতে পাচ্ছেন জলটা ঝরে গেছে। আমি এখানে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি একটা বাটিতে কয়েকটা কাঁচামরিচ, তারপর নিয়েছি কয়েক টুকরো আদা। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ মতো সরিষা, আর দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ জিরা। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, সামান্য একটু লবণ। তো সব কিছু দিয়ে আমি খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব ব্লেন্ডারে। এটাই হলো মশলাটা। তো একদম নিরামিষ একটা রান্না। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। তো তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেব 1 চা চামচের মতো কালো জিরা। কালো জিরাটা একটু 2-3 মিনিট আমি ভেজে নেব তেলের সাথে। তারপর আমি এখানে সেই সেদ্ধ করে রাখা মূলাগুলো দিয়ে দেব। খুবই সহজ একটা রান্না, তবে খেতে খুবই অসাধারণ। আর মূলার কিন্তু অনেক পুষ্টিগুণ আছে। আমি এবার তেলের সাথে নেড়েচেড়ে মূলাগুলোকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন মূলাগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ আর হলুদ দিয়ে এবার আমি আবারও খুব ভালো করে ভেজে নেব মূলাগুলোকে। চুলার আঁচ মিডিয়ামে রেখে খুব ভালো করে সব কিছু একটু ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব জল। আমি এখানে 1 কাপ জল অ্যাড করেছি। এবার আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা এবার বাড়িয়ে দিয়ে জলটাকে ফুটতে দেব। আর মূলাগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে, তো খুব বেশিক্ষণ লাগবে না। তো দেখতে পাচ্ছেন জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর্যন্ত ওয়েট করব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন জলটা অনেকটা শুকিয়ে গেছে আর মূলাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব একসাথে। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সবশেষে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। আর এই যে আমি আরও 5 মিনিট রান্না করেছি। তো দেখতে পাচ্ছেন এরই মধ্যে জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি বাটিতে এটা সার্ভ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু সরিষা বাটা দিয়ে মূলোর ঝাল। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।